হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যে মুভিটা নিয়ে ডিসকাশন করবো সেটা আজকে রিলিজ হয়েছে এবং মাচ অ্যাওয়ার্ডেড মুভি অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লার। তো জলি এলএলবি 3, যেটাতে হচ্ছে জলি এলএলবি, আমি আগেই বলেছিলাম জলি এলএলবি পার্ট 1-এ যে আরশাদ ওয়ারসি ছিল, জলি এলএলবি পার্ট 2-তে ছিল হচ্ছে অক্ষয় কুমার, এবং এইবার দুটো জলি একসাথে এসেছে এবং মুভিটা দেখে এলাম। মানে রিভিউ, এটা সিরিয়াসলি সত্যি কথা বলতে কি দুর্দান্ত লেগেছে। সৌরভ শুক্লা এবং সবচেয়ে বেস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে সৌরভ শুক্লা অ্যাকচুয়ালি এখানে পার্টটা কী, যে ভাই আমি খুব শান্ত শিষ্ট ভদ্র এবং খুব সবারই কথা শুনবো, কিন্তু যখন আমাকে তুমি রাগিয়ে দেবে তখন এবং যখন আমাকে ইউটিলাইজ করার চেষ্টা করবে তখন কিন্তু আমি রেগে যাবো, এবং রেগে গিয়ে হচ্ছে মানে যেটাকে বলে অ্যাকচুয়ালি মানে রেগে যাবো, এবং হচ্ছে তখন সে তার পাওয়ারটা বোঝাবে। তো এখানে একদম এক্স্যাক্টলি সেম সৌরভ শুক্লা সেই লেভেলের অ্যাক্টিং করেছে, এবং তিনটে পার্টে কিন্তু ও কিন্তু কনসিস্টেন্সি রয়েছে। এবং বেসিক্যালি জলি এলবি যদি ধরা হয়, জলি এলবি কিন্তু মেন হিরো কিন্তু সৌরভ শুক্লাই। এবং তো প্রথম থেকে এবং বলে দেওয়া ভালো, ফার্স্টেই আগে বলে দিই, সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে সেটা হচ্ছে ভাই কে ট্রেলার কাট করেছিল। আমি জানি না সুভাষ কাপুর হচ্ছে ট্রেলার কাটে ছিল কিনা বা সে দেখেছিল কিনা, কেন এত সুন্দর একটা সিনেমার এত বাজে একটা ট্রেলার কাট হয়েছে, আমি সেটা আমার এখনও কোশ্চেন আছে। এই জন্য কিছুটা যদি আজকে যদি বক্স অফিসে যদি 15 crore কামায় ফার্স্ট ডেতে, যেটা হচ্ছে 20 crore কামানোর কথা, সেই লেভেলে হচ্ছে ট্রেলার কাট করতে হতো, কিন্তু সিরিয়াসলি বলছি খুব বাজে ট্রেলার কাট করছে। যদি সিনেমাটা দেখে আসো সে বুঝতে পারবে যে কোন লেভেলের সিনেমায় কীরকম ট্রেলার হয়েছে। মানে ফার্স্টে স্টার্টিংটাই অ্যাকচুয়ালি খারাপ করে, যেটা সবচেয়ে বেশি প্যাথেটিক। হ্যাঁ, ডেফিনেটলি এটা সেকেন্ড ডে থার্ড ডেতে আস্তে আস্তে করে গেম করবে এবং হিউজ গেম করবে, হিউজ গ্রোথ হবে, কিন্তু ট্রেলারের জন্য ফার্স্ট ডেতে যে বাজ বা যে অ্যাডভান্স বুকিংটা হওয়ার দরকার ছিল সেটা কিন্তু হয়নি, নট আপ টু দ্য মার্ক করেছে। আর সবাই জানে, এবং তারপরে হচ্ছে তো এটা গেল ট্রেলারে। এবার হচ্ছে ভালো, পুরো সিনেমাটা অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু আমি ভালো দিকেই আছে, খারাপ দিক নেই। শুধুমাত্র ক্লাইম্যাক্সে একটু ক্রিঞ্জ একটু দেখিয়েছে আমার মনে হচ্ছে, সরি ইন্টারভেলে হচ্ছে একমাত্র ক্রিঞ্জ দেখিয়েছে। বাকি কিন্তু ফার্স্ট পার্টে মানে ফার্স্টের দিকে অক্ষয় কুমার আরশাদ ওয়ারসিকে মনে হচ্ছে যেন যে ওদেরকে কোনো স্ক্রিপ্ট দেয়নি, ভাই তোমরা এটা হচ্ছে লাইন, তোমরা নিজেদের মতো করে লাইন বার করো। এবং তারা কিন্তু সেইভাবে নিজেদের মতো করে মনে হচ্ছে না করেছে, ওদেরকে মনে হচ্ছে না যে কেউ বলেছে বা কেউ স্ক্রিপ্ট দিয়েছে। এবং ওরা ন্যাচারালি এত সুন্দর অ্যাক্টিং করেছে, এত সুন্দর কমিক টাইমিং, একে অপরের সাথে কমিক টাইমিং এর তোকে মানে যে একটা কথা ডায়লগ আছে যে যে মানে এক থাপ্পড় মারবো, নাহলে একদিন 1.5 ফুট বানিয়ে দেবো, মেরে 1.5 ফুটা বানিয়ে দেবো। বা হচ্ছে ওই মূলো গাজর, যেটা হচ্ছে এগুলো হচ্ছে মানে উকিল, আমি কেস লড়বো তো উকিল পাচ্ছি না, মূলো গাজর এসব। এবং একে অপরের সাথে যে ফেস অফ, যেটা মানে মানে ইন্টারভেলে ফার্স্ট হাফটাতে যেটা রয়েছে পুরোটাই কমেডি এবং পুরো বাজে রকম, মানে বাজে না, মানে খুব দুর্দান্ত রকমভাবে দুজনে কমিক টাইমিং এবং দুর্দান্ত অ্যাক্টিং। এবং আমার মনে হয় না যে একদম রভাবেই সুভাষ কাপুর বলেছে ভাই একদম রভাবেই বের করে দেয়, এটাকে কোনো এডিট করার দরকার নেই, এবং সেটাই দেখিয়েছে। এবং দুটোই জাত একটা, সবাই জানে কমেডির জায়গাতে দুজনই দুর্ধর্ষ। ঠিক যেমন হচ্ছে অনেকেই হচ্ছে বারবার বলছে কেসি চ্যাপ্টার 2 এর হচ্ছে অক্ষয় কুমার লুক, আর এইটার চ্যাপ্টার এই জলি এলবি 3 এর লুক একই, মনে হচ্ছে না একই সাথে পরপর দুটো মুভি একসাথে শুটিং করে নিয়েছে। কেউ যদি এই মুভিটা দেখে থাকে তো সে বলবে যে না ভাই, অক্ষয় কুমার এই লেভেলের জন্য, এবং এই অক্ষয় কুমার হচ্ছে এইসব লেভেল ওর কাছে মানে একদম দুধ ভাত, যেটা বাংলায় বলে, একদম ইজি এবং অ্যাজ লাইক মানে জলের মতো সহজ, একদম স্বচ্ছ। তার সাথে হচ্ছে সবাই দেখেছে আরশাদ ওয়ারসিও সেই লেভেলে অ্যাক্টিং করে। তো দুজনের কমিক টাইমিং হোক এবং ফার্স্ট হাফের ওই যে জাস্ট ইন্টারভেলের আগে যে ক্রিঞ্জ ব্যাপারটা আছে সেটা বাদে, কিন্তু সেকেন্ড হাফটা যদি কেউ দেখে থাকে, সেকেন্ড হাফ নিয়ে মানে কেউ যদি সেকেন্ড হাফ বলে আর 10-এর মধ্যে কত মার্কস দেবে, 10-এর মধ্যে ডেফিনেটলি মানে ফর 15 আউট অফ 10। মানে যেরকম একটা সিনেমা হওয়া দরকার সেরকম, এবং যতটা ভালো দরকার তার চেয়েও বেশি ভালো। এবং ইন্টারভেল সিনে যে একটা মানে ক্লাইম্যাক্সের যে সুন্দর একটা মানে দেখিয়েছে, খুব সুন্দর, এবং এটা একটা ট্রু স্টোরির একটা অ্যাকচুয়ালি বেস করে বানিয়েছে। যে আমরা যে করি জোম্যাটো বা সুইগিতে যখন খাবারগুলো খাই, সবসময় একটা সবার আগে ভাবা দরকার ফার্মার মানে কৃষকদের নিয়ে ভাবা দরকার, সেটা নিয়ে অ্যাকচুয়ালি দেখিয়েছে। এবং লাস্টে যে কনক্লুশন হয়, যে কনক্লুশনে যে দুজনের যে কথা বলা বা ডায়লগটা যেটা হয়, এবং সেখানে কিন্তু এইটার সবচেয়ে বেশি বেস্ট লেগেছে হচ্ছে সে এই জিনিসটা, যে এইখানে কিন্তু মানে যে ও ভিলেন এরকম দেখায়নি, কন্টিনিউয়াসলি হচ্ছে যে ওই যে কনক্লুশন, যেটা যখন হচ্ছে জলি এলবি পার্ট 1ও দেখিয়েছে, জলি এলবি পার্ট 2তেও দেখিয়েছে। এবং এখানেও সেম জিনিস দেখেছে, কনক্লুশন যখন দেখানো হয়েছে তখন হচ্ছে বোঝা গেছে যে
কেউ কারো থেকে কম নেই এবং দুজনেই অ্যাকচুয়ালি হিরো, মানে দুজনেই হচ্ছে মেন হিরো, মানে সৌরভ শুক্লার সাথে দুজনেই মেন হিরো। এটা না যে দুজনেই সাইড অ্যাক্টর, না সাইড অ্যাক্টর নয় অ্যাকচুয়ালি, তিনজনই মেন হিরো অ্যাকচুয়ালি। এবং কোর্টরুম ড্রামার কেউ যদি ফার্স্ট পার্ট দেখে দেখে, সেকেন্ড পার্ট ওগুলো বাপ, এটাও কিন্তু সে বাপের লেভেলেই বানিয়েছে। এই বছর সত্যি কথা এক্সপেকটেশন এত লো ছিল, কারণ প্রত্যেকটা ভালো ভালো ডিরেক্টর, ভালো ভালো সিকুয়েলগুলো এত বাজেভাবে মার খাচ্ছিল যে এক্সপেকটেশনই ছিল না। কিন্তু সত্যি কথা বলতে বিনা এক্সপেকটেশন, উইদাউট এক্সপেকটেশনে দেখতে গিয়েছিলাম এবং পুরো স্টোরি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুব ভালো। এবং শুধু মানে যদি কেউ ড্রব্যাক বলে, মাঝে মধ্যে দু একটা ক্যারেক্টার এন্ট্রি যেগুলো কোনো দরকার ছিল না, বাট হ্যাঁ এটা কিন্তু বরাবরই জয়েল এলভি এই ফ্র্যাঞ্চাইজে দেখেছি। সেকেন্ড যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে মিউজিক, যে একটা কোর্টরুম আমাদের একটা হাই এনার্জেটিক মিউজিক থাকবে, সেই মিউজিকটা কিন্তু এখানে মিসিং গেছে। এই মিউজিকটা মিসিং গেছে, তাছাড়া আমার মনে হয়নি যে কোনো জায়গাতে কোনো রকম ফ্ল আছে। পুরো স্টোরি যেরকম যেরকম করে ক্লাইম্যাক্স, যেরকম অ্যাক্টিং, যেরকম হচ্ছে মানে কী বলবো ডিরেকশন, সব মানে টপ নচ লেভেলে বানিয়েছে। এবং আমি একটা কথা বলবো যে এই মুভিটা আমি জানি না ফার্স্ট ডেতে কত কামাবে বা সেকেন্ড ডেতে কত কামাবে বা থার্ড ডেতে কত কামাবে। আমি এটুকুই বলবো যে যদি তোমরা সবাই বলো বলিউডে ভালো মুভি আসে না, তো বলিউডে ভালো মুভি এসছে, এবার তোমরা যাও দেখে এসো সিনেমাটা এবং সিনেমাকে হিট করে দেখাও, সিনেমাটাকে বক্স অফিসে বিশাল বড় একটা হিট দেখাও। তবে না অক্ষয় কুমারের মতো কেসি চ্যাপ্টার 2-এর মতো লেভেলের মুভি আবার বানাচ্ছে, ওই লেভেলে বা জলে পার্ট 3-র মতো লেভেলের মুভি তৈরি হবে। যতক্ষণ না তোমরা হচ্ছে না সাপোর্ট করবে, তো এই টাইপের মুভি সাপোর্টটা ডেফিনেটলি খুব দরকার। এবং আমি বলবো যে টিকিট কাটো, দেখে এসো, যদি খারাপ লাগে ডেফিনেটলি কমেন্ট বক্সে এসে বলো এবং ইউপিআইডি দিয়ে দিও, আমি পয়সা ফেরত দেবো, এটা ড্যাম শিওর। এটা একদম পিওরলি ফ্যামিলি এন্টারটেনার আফটার এ লং টাইম বলিউডে বেরিয়েছে এবং দেখে এসো, মানে মাস্ট ওয়াচ যাকে বলে, মাস্ট ওয়াচ মুভি এটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো, আর যদি চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।